আপনাদের দেখাইছিলাম যে আমাদের যে পুকুরটাতে আমরা মাছ ধরতেছিলাম, বড় বড় সাইজের যে মাছগুলো আমরা আলাদা করে বিক্রি করলাম। ওইটা কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম আমাদের সবথেকে বড় পুকুর যেটা ওইটা থেকে। তো ওখানকার যে পানিটা আমরা শুকাইছিলাম যে পুরো মাছ ক্লিয়ার করব, তো ওখানে আমাদের একটা ভুলের কারণে আমাদের সবথেকে বেশি মাছ আজকে মারা গেছে। সেটা হচ্ছে যে আমাদের জেলেদেরকে বলা হয়েছিল যে আপনারা যতটা সম্ভব পারেন আপনারা মাছগুলো জাল দিয়ে টেনে বের করে ফেলেন, অর্থাৎ তুলে ফেলেন। আর অন্য পুকুরগুলোতে আপনারা পার করে দেন যেন এগুলো বাঁচানো যায়। তো তারা তাদের কিছু কি বলবো ভুল সিদ্ধান্তের কারণে আমাদের আজকে অনেক মাছ মারা গেল আর কি। তো তারা বলছে যে না, মাছের পরিমাণ কম আছে, মাছ খুব বেশি একটা নাই, আপনি জালে বিষ দিয়ে দেন আর কি। তো আমরা তাদের কথা মতো রাতেই বিষটা দিয়ে দিই। তো বিষটা দেওয়ার পরে দেখতেছি যে যে পরিমাণ মাছ আছে আমাদের পুকুরে, সেটা কি বলবো, মনে করেন যে যথেষ্ট পরিমাণে মাছ অতিরিক্ত আছে, যে মাছগুলো আমাদের উচিত ছিল আগে থেকে জাল টেনে ওইটা অন্য পুকুরে দিয়ে দেওয়া। কিন্তু ওই যে বললাম যে জেলেদের বলছিলাম যে আপনারা যতদূর সম্ভব মাছটা টেনে টেনে অন্য পুকুরে দিয়ে দেন জাল টেনে, কিন্তু তারা তো করে নাই, তাদের সুবিধা মতো তারা কাজ করছে, যার ফলাফল আমাদের এখানে অনেক মাছ মারা গেছে আর কি। আর এই যে এখানে যে এইটা দেখতেছেন, আমি এখানে আমি কিছু মাছ নিচ্ছিলাম, সেটা যে আপনার ওই যে বেলে মাছ, তারপরে শিং মাছ, তারপরে কই মাছ, এই মাছগুলো চিংড়ি মাছগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম বাড়িতে খাওয়ার জন্য আর কি। তো দেখেন এখানে কি পরিমাণ মাছ তারা নষ্ট করেছে আমাদের, বিষ দেওয়ার পরে আর কি এই মাছগুলো পাওয়া গেছে। মাছের একটা বড় একটা স্তূপ আমরা বানাইছিলাম, আর আমি যে এখানকার বেলে মাছগুলো বেছে নিচ্ছিলাম, বেলে মাছ আর ওই যে বললাম টাকি, তারপরে ট্যাংরা, কই, শিং, এগুলো। তো যাই হোক, এরা জাল যখন টানছে তখন বলতেছে যে না, মাছ তো অনেক আছে, অর্থাৎ বিষ দেওয়ার পরে বলতেছে। তো বিষ দেওয়ার পরে যখন এটা বলতেছে তখন তো আমাদের বলে লাভ নেই, কারণ আমাদের যে ক্ষতি হওয়ার সেটা তো অলরেডি হয়ে গেছে, এখন সেটা তো আর উঠবে না। তো আমরা ভাবলাম যে তাহলে এক কাজ করা যাক, এই মাছগুলো আলাদা আলাদা করে সামসাম করে আলাদা আলাদা করে বেছে তারপরে এগুলো বাজারজাত করতে পারলে আর কি সুবিধা হয়, অর্থাৎ মাছ নষ্ট হওয়ার আগেই বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে হাটে দিয়ে দিলে পরে আমাদের জন্য সুবিধা হবে। তো এই প্রেক্ষিতে আমরা সবাইকে 2-3 জনকে ডাকলাম, তাদেরকে বসাই দিলাম যে সবাই মাছগুলো বেছে ফেলেন। তো তারা মাছগুলো বাছতে শুরু করে। তারপরে এই মাছগুলো মনে করেন যে এখানে যে মাছ সাধারণত দেখা যাচ্ছে এখানে তেলাপিয়া, তারপর যে আপনার রুই, মিরকে, বাটা, এগুলো। আর রুই পরিমাণ একটু কম, তবে মিরকের পরিমাণটা একটু বেশি আছে, বাটা আছে, বা অন্যান্য কিছু মাছ বেশি আছে। তো ভাবলাম যে এটা যেহেতু এখনও রাত, এটা ফজরের, যখন যে আমরা এখন যে ভিডিওটা করতেছি তখন সবাই ফজরের নামাজ পড়তে আসতেছে, নামাজে অলরেডি সবাই ঢুকছে আর কি। আর আমরা মাছগুলো বাছাই করতেছি বাজারে নেওয়ার জন্য আর কি। তো পরবর্তীতে আমরা এই মাছগুলো বাছাই করে টেরে আমরা আমাদের এখানকার স্থানীয় যে হাট আছে সেই হাটে নিয়ে গিয়ে বিক্রি করেছি। কিন্তু ভাই, মাছের যে দাম, এই যে এখানে যে সাইজের মাছগুলো দেখতেছেন, এই সব মাছ আপনার মনে করেন যে গড়ে খালি 90 টাকা কেজি আমাদের বিক্রি করা লাগছে। এত দাম কম, বলার মতো না আর কি। খালি 90 টাকা কেজি বিক্রি করলে হয় কি, আপনার যে আমরা যে গাড়িটা নিয়ে যাই, যে গাড়িতে করে আমরা মাছগুলো নিয়ে যাই, মনে করেন যে সেটারই একটা দাম ওঠে না, ভাড়াটাই ওঠে না। কারণ একটা গাড়ির ভাড়া আপনি মনে করেন যে 700 থেকে 800 টাকা আপনার এক একটা গাড়ি ভাড়া দেওয়া লাগে। কারণ গাড়িতে গ্যাস থাকে, অক্সিজেন থাকে, ওইটা আপনার আমাদের এই মাছের মধ্যে দেয়। তবে আমাদের এটা মরা মাছ, তো মরা মাছে তো আর গ্যাস দেওয়া লাগে না। কিন্তু ওই যে কথাই আছে, নিলে পরে সবই ব্যয় বহন করতে হবে। তো আমরা তো পুরো গাড়িটাই তো ভাড়া করি, তো আমার তো ব্যয় বহন করাই লাগবে। তো যাই হোক, আপনারা কখনো এই ভুলগুলো করবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমাদের জন্য।